অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা 15 দিন আগে দেখে আমার কি লাভ? 15 দিনকে কি তোমার দিন মনে হয় না? 15 দিনে 10 ঘন্টা করে 15 কে 150 ঘন্টা পড়া হয়। 150 ঘন্টায় এদিক থেকে ওদিক করে ফেলা যায়। প্রথমে এই সাইডটার কথা বলবো, তারপর এই সাইডটার কথা বলবো, তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাইডটার কথা বলবো। 95, 96, 97, 98, 99, 100. Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well. প্রিপারেশন নিচ্ছিলাম রিভিশন দেওয়ানোর। তাহলে বুঝতেই পারছো তোমাদেরকে প্রিপারেশন দেওয়ানোর জন্য যদি আমাকে এতটা হার্ড ওয়ার্ক করতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তাহলে প্রিপারেশন দেওয়ার জন্য ঠিক কতটা পরিশ্রম তোমাকে করতে হবে। তুমি যদি নিজেকে পরিশ্রমী মনে না করো তাহলে এই ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে ঠিক ইউটিউবে যে ভিডিও দেখতেছিলে, যেভাবে রিলস উল্টাচ্ছিলে সেভাবে উল্টায় যাও। বাট তুমি যদি নিজেকে পরিশ্রমী মনে করো এবং তুমি যদি ডিটারমাইন্ড হও যে দাদা এই ভিডিওতে যে কথাগুলো বলবে তুমি অক্ষরে অক্ষরে সেই কথাগুলো পালন করতে পারবা, তুমি এই দিনগুলোকে ঠিক এই দিনগুলোর মতো করেই ইউজ করতে পারবা, তাহলেই তুমি এই ভিডিওটা দেখো। আদারওয়াইজ এই ভিডিও দেখার জন্য আমি তোমাকে মোটেই রিকমেন্ড করবো না। শুধু এই ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। বাট তুমি যদি এখনও এই ভিডিওটা দেখে থাকো তার মানে আমি ধরেই নিচ্ছি যে তুমি পরিশ্রমী এবং তুমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে ডিটারমাইন্ড। তোমার পূর্ববর্তী যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো উত্তরানোর জন্য যা যা করতে হয় সেইগুলো করতে তুমি ডিটারমাইন্ড। তো আজকের ভিডিওটা হচ্ছে যে রিভিশন দেব কিভাবে। এই ভিডিওটা নিয়ে ইউটিউবে কেউই সেভাবে কোনো কথা বলছে না, বা যেগুলাও বলছে সেগুলাও গুছানো নয়। এই জন্য আমি মনে করলাম আমি আমার মতো করে তোমাদেরকে গুছানো একটা প্ল্যানিং দেব। এবং এই প্ল্যানিংটা আসলে তুমি যে কোনো পরীক্ষার যদি 1.5 মাস আগে, মানে 45 দিন আগে, 30 দিন আগে অথবা 15 দিন আগে দেখো, তোমার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা 15 দিন আগে দেখে আমার কী লাভ? 15 দিনকে কি তোমার দিন মনে হয় না? 15 দিনে 10 ঘন্টা করে 15কে 150 ঘন্টা পড়া হয়। 150 ঘন্টায় এদিক থেকে ওদিক করে ফেলা যায় পুরো একটা এসএসসির বইকে। ঠিক আছে? সো আমি তোমাদের জন্য এই ভিডিওটা 45 দিন আগে একবার আপলোড দেব, আমি 1 মাস আগে একবার আপলোড দেব, 15 দিন আগে একবার আপলোড দেবো, যাতে করে তোমাদের ভালো করে মনে থাকে যে এই ভিডিওটা আমি কেন আপলোড দিছিলাম, এই ভিডিওটা তুমি দেখেছিলে সেটা যেন তোমাদের মনে থাকে, এবং নতুন কেউ আসলে তারাও যেন এই ভিডিওটা দেখে শিখতে পারে। তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা বারবার শেয়ার করে দেওয়া, তোমাদের সমবয়সীদের ক্ষেত্রে এবং তোমাদের জুনিয়রদের কাছ থেকে। সো দেরি না করে আমরা এই ভিডিওটা শুরু করে ফেলি। দেখেন, এই ভিডিওটা আমি প্রথমে এই সাইডটার কথা বলবো, তারপর এই সাইডটার কথা বলবো, তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাইডটার কথা বলবো। সো রেডি? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমাদের সাবজেক্টগুলোকে আমরা 3টা টাইপে ভাগ করতে পারি। আপনারা নিজেরাও এটা জানেন, বাট গুছানো হয় না আপনাদের। দেখেন, টাইপ 1-এর মধ্যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথকে রেখেছি। টাইপ 2-এর মধ্যে রিডিং টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে রেখেছি। টাইপ 3-এর মধ্যে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড রেখেছি। রাইট? দেখবেন এই 3টা টাইপের পড়াশোনার স্ট্র্যাটেজি এবং রিটেন স্ট্র্যাটেজি সব কিছু আলাদা। আপনি ফিজিক্সকে ঠিক যেভাবে স্টাডি করতে চান এবং যেভাবে সিকিউ লিখতে চান, আপনি কি বায়োলজি বা বিজিএসের সেইভাবে স্টাডি করতে পারবেন? সেইভাবে এই জিনিসগুলোর সিকিউকে কি লিখতে পারবেন? পারবেন না, সহজ উত্তর না। আবার এই দুটা জায়গার যেভাবে আপনি স্টাডি করতে চান, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, সেটাকে কি আপনি সেভাবে স্টাডি করতে পারবেন? সেইটার রিটেনটা কি আপনি সেভাবে লিখতে পারবেন? খুব সহজ অ্যান্সার ভাই, যেটা না। অর্থাৎ এই 3টা জিনিসের জন্য আপনাকে 3টা আলাদা ফ্লো চার্ট মেনটেন করতে হবে। প্রথমে আসেন টাইপ 1-এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে টেস্ট পেপারে। প্রথমে কোথায় যেতে হবে? টেস্ট পেপারে। টেস্ট পেপার থেকে আপনাকে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। আমার এই চ্যানেলেই টেস্ট পেপার অ্যানালাইসিস নামে একটা খুব সুন্দর ভিডিও আছে, যদি পারেন একটু ওই জায়গা থেকে দেখেন। যদি না পারেন, যদি আপনার মনে হয় যে আপনি নিজেই পারেন, তাহলে তো কোনো সমস্যা নেই। টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনি ফিজিক্সের একটা অধ্যায় নিয়ে দেখেন যে কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে? কিছু গাইডে কিন্তু এবার অ্যানালাইসিস আগের থেকেই করে দেওয়া আছে। সো টেস্ট পেপার অ্যানালাইসিসের পরে তারপরে আপনাকে এইখান থেকে সিকিউ এবং এমসিকিউ এই দুটাতে প্রো হতে হবে। আপনি সিকিউ এর জন্য আলাদা টাইপ সিলেক্ট করে ফেলবেন, এমসিকিউ এর জন্য যে এমসিকিউ কোন অধ্যায় থেকে কোন টাইপ থেকে বেশি আসছে সেগুলো আলাদা সিলেক্ট করে ফেলবেন। এরপরে আপনাকে যেতে হবে মেইন বুকে। মেইন বুক, ঠিক আছে? যেহেতু আমাদের এটা রিভিশন প্ল্যানিং, রিভিশন স্ট্র্যাটেজি, তো আমি ধরে নিচ্ছি যে মেইন বুক সম্পর্কে হালকা পাতলা অ্যাটলিস্ট আইডিয়া আপনার আছে। রিভিশন দেওয়ার জন্য আপনাকে এই প্রসেসে যেতে হবে। রাইট? এই প্রসেসে না গেলে কিন্তু আপনি একটু বিপদে পড়বেন যদি উল্টা প্রসেসে যান, আপনারা এটা করেন। ঠিক আছে? এবার এই ক্ষেত্রে আসেন,
এইটা কিন্তু রিডিং টাইপের জিনিস। এইখানে অবশ্যই এবং অবশ্যই বই এনাফ। আপনার সিকিউকে ক্যাপচার করার জন্য, এমসিকিউকে ক্যাপচার করার জন্য বই এনাফ। সো এইখানে প্রসেসটা পুরাটাই এইটা রুলটা হবে। এইখানে আপনি প্রথমে মেইন বুক সেইখানে যাবেন, মেইন বুক পড়ার পরে আপনি যাবেন হচ্ছে মেইন বুকের লাস্টে কিছু সিকিউ এমসিকিউ দেওয়া আছে, ওইগুলো দেখে একটা আইডিয়া নেবেন যে এই অধ্যায় থেকে কীভাবে সিকিউ এমসিকিউ থাকে। সো তারপর আপনি সিকিউ এমসিকিউতে যাবেন, আইডিয়া নেবেন। এরপর আপনি যাবেন হচ্ছে টেস্ট পেপারে, তারপর টেস্ট পেপার সলভিংয়ে যাবেন। টেস্ট পেপার সলভিংয়ে গিয়ে টেস্ট পেপার সলভ করে তারপর আপনি বুঝবেন যে আপনার মেইন বুকের পড়াটা ক্লিয়ার হয়েছে কি হয়নি। টোটালটা বোঝা গেল টাইপ 1 এবং টাইপ 2 এর স্ট্র্যাটেজি কিন্তু পুরোটা ভিন্ন। টেস্ট পেপার সিকিউ এমসিকিউ মেইন বুক সিকিউ এমসিকিউ টেস্ট পেপার। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 পুরোটা ক্লিয়ার। এই দুইটা ক্লিয়ারেন্সের পরে আমরা চলে আসবো টাইপ 3-তে। টাইপ 3-র জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের অনুরোধটা কেমন যেন লাগতে পারে, বাট মাথায় রাখবেন আমি কিন্তু আপনাদেরকে 45 দিন, 30 দিন অথবা 15 দিনের একটা প্যাকেজ দিচ্ছি। এই প্যাকেজের মধ্যে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড নিয়ে অ্যানালাইসিস করার মতো সময় আমার মনে হয় না যে আপনার হাতে খুব বেশি আছে। এইটা চেষ্টা করবেন লার্ন ফ্রম এনি টিচার অথবা লার্ন ফ্রম দ্য বেস্ট। অর্থাৎ একজন গাইডের কাছ থেকে যদি আপনি এটা শিখতে পারেন, গাইড বলতে কি, গাইড বই না, কিন্তু গাইড বলতে আসলে বোঝাচ্ছি একজন টিচারের কাছ থেকে যদি আপনি এটা শিখতে পারেন, অ্যাটলিস্ট উনি যদি আপনাকে এই অ্যানালাইসিসটা দিতে পারে যে সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের জন্য কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে খুবই ভালো। যদি না পান তাহলে কি করবেন, আপনি ইউটিউবে যান, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার এই চ্যানেলে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আপনি যদি না পারেন নিজে বসে যান। সবার জন্য সবার মুখাপেক্ষী হয়ে বসে থাকার সময় আছে এখন? সময় নেই। নিজে বসে যান, নিজে বিগত 10 বছরের প্রশ্ন দেখেন যে রিটেন কী আসছে, নিজে বিগত 10 বছরের গ্রামার পার্টটা দেখেন যে কী আসছে, নিজে বিগত 10 বছরের রিয়ারেন্স দেখেন কী আসছে। ওর বাইরে ওর এপাশ ওপাশ এদিক সেদিক হবে, বাট এর বাইরে আর কিছু আসার কথা না। সেই জিনিসগুলো দেখেন কী আসছে, নিজে অ্যানালাইসিস করে নিজে পড়া শুরু করেন। বাট এই নিজে অ্যানালাইসিসটা ইংলিশের ক্ষেত্রে আসবে লাস্টে। এই দুটার ক্ষেত্রে কিন্তু নিজে পড়াটা আগে আসতেছিল, বাট এইখানে নিজে পড়াটা একটু পরে আসবে। আমাদের হাতে কিন্তু 2-3 মাস 4 মাস সময় নেই যে ক্ষেত্রে আমি ইংলিশও নিজে অ্যানালাইসিস করে পড়া শুরু করতে পারবো। এই জন্য ইংলিশটা আমার অনুরোধ থাকবে কোনো টিচারের কাছ থেকে শেখার, অথবা আপনি যদি পারেন ইউটিউবে কোনো ভালো দক্ষ শিক্ষক যিনি ফ্রিতে কন্টেন্টটা ডেলিভারি করতেছেন তার হেল্প নেওয়ার। সেটা যে কেউ হতে পারে, সেটা মিস্টার ফিজিক্স হতে পারে, মিস্টার ফিজিক্স বাদ দিয়ে অন্য যে কেউ হতে পারে, নো প্রবলেম, তার হেল্প নেওয়ার। অথবা আপনি চেষ্টা করবেন নিজে এর পরের যে অপশানটা, নিজে একটু বিষয়টাকে গণনা করা। তাহলে গেল টাইপ 1, টাইপ 2, টাইপ 3 রিভিশন প্ল্যানিংটা কেমন হবে, এই জিনিসটা গেল আমাদের। ওকে, বোঝা গেল। এরপর আসেন এই জায়গাটায় হচ্ছে 3-2-3-2 রুল, যেটা শুধুমাত্র আমার রুল। 3-2-3-2 রুল মানে হচ্ছে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা টোটাল 10 আওয়ার্স স্টাডি হয়ে যাবে। কত আওয়ার? 10 আওয়ার স্টাডি হয়ে যাবে। দেখেন কিভাবে, আপনি সকালে ভোরবেলায় উঠবেন, ভোরবেলায় উঠে এই জায়গাটায় কিন্তু থাকবে হচ্ছে আপনার একদম শুরুতেই থাকবে হচ্ছে প্রেয়ার। এই প্রেয়ারের কথাটা আমি লিখিনি, আপনি যে ধর্মেরই হন না কেন এইখানে থাকবে হচ্ছে আপনার প্রেয়ার, মনোসংযোগ। এইখানে আমি এই বিষয়টা লিখিনি, কারণ এই বিষয়টা আসলে এতই প্রায়োরিটি লিস্টের উপরে থাকে, এই বিষয়টা আলাদা করে লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, আমরা তো এই সেকশনে দেখলাম যে এই সেকশনে কি পড়বো, কিভাবে পড়বো। এই সেকশনে আমি আপনাদের জন্য আরও সহজ করে দিচ্ছি কোন কোন সাবজেক্ট কখন পড়বেন। এইটা আমি সব সময় সব জায়গায় মেনটেন করি। আমি এটা আগেও কোনো ভিডিওতে বলেছিলাম, আমি এটা আপনাদের আবারও ভিডিওতে বলতেছি। 6 থেকে 9টা AM একদম ক্রিম টাইম। আপনি এইখানে এই সময় যেটা পড়বেন আপনার পরবর্তীতেও এটা অনেক মনে থাকবে ভাই, প্রচুর পরিমাণে মনে থাকবে। এই 6 থেকে 9 AM এটাকে পড়ার চেষ্টা করেন। এখানে না আপনি কোনো স্কুল, না মডেল টেস্ট, না কোনো টিচার, কিচ্ছু রাখেন না। 6 থেকে 9 AM ক্রিম টাইম, এই সময় আপনি চেষ্টা করেন সব থেকে টপ মোস্ট যে কঠিন অধ্যায়গুলো আছে সেইগুলা পড়ার, কঠিন সাবজেক্টগুলো আছে সেইগুলা পড়ার। যেমন আমার কাছে মনে হয় ফিজিক্স কেমিস্ট্রিকে এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া একটা বেশি প্রয়োজন। সো আপনি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি এখানে পড়তে পারেন, কারণ এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি যে ম্যাথামেটিক্যাল টার্মগুলো আছে, যে বিষয়গুলো আছে, প্যাচ ঘোষগুলো আছে, খুব ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, এরপর আসেন পড়াশোনাটা একটু ক্লিয়ার করে নিই আগে। এরপর আসেন 3 থেকে 5 PM, মানে বিকাল 3টা থেকে 5টা। দেখেন 9টার পরে কিন্তু বিকাল 3টায় চলে গেছি আমি, এর মাঝখানে অনেক কাজ আছে, আমি এটা বলতেছি। এইখানে আপনি পড়বেন বাংলা অথবা ইংলিশ, সাথে বিজিএস অথবা ধর্ম।
ওকে, আপনি বাংলা পড়তে পারেন, আমি আবারও বলি, আপনি বাংলা পড়তে পারেন অথবা বিজিএস পড়তে পারেন, আপনি বাংলা অথবা ধর্ম, ইংলিশ অথবা বিজিএস, ইংলিশ অথবা ধর্ম, যে কোনো একটা সেগমেন্ট আপনি পড়তে পারেন, ঠিক আছে। বাট চেষ্টা করেন না যে বাংলা ইংলিশ একসাথে পড়ার। বাংলা ইংলিশ একসাথে পড়লে বিজিএস ধর্মটা একটু কম প্রায়োরিটি পায় বা এই দুটা জিনিস একটু পেঁচায় যায়, এই জন্য হচ্ছে আপনার ইম্পর্টেন্সটা একটু কমে যায়। যার কারণে রেকমেন্ডেশন থাকবে যে বাংলা ইংলিশ, মানে বাংলা অথবা ইংলিশ, এর সাথে হচ্ছে বিজিএস অথবা ধর্ম। এরপর আসেন 6টা থেকে 9টা, দেখেন 5টা থেকে 6টা পর্যন্ত কিন্তু একটা ব্রেক আছে, আপনি এই সময় চেষ্টা করেন একটু হাঁটাহাঁটি করার, বা আপনি একটু চেষ্টা করেন আপনার বাবা মাকে একটু সময় দেওয়া, তাদের সাথে একটু চা খাওয়ার, আপনার সারাদিনের কী কী গেল, কী কী প্ল্যানিং পরবর্তী, সেগুলো একটু শেয়ার করার, মনটা ভালো থাকবে, ঠিক আছে। সো 6টা থেকে 9টা এইটা আরেকটা ক্রিম টাইম, সকাল 6টা থেকে 9টা এবং রাত মানে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, এটা আরেকটা কি ক্রিম টাইম। এই ক্রিম টাইমে চেষ্টা করেন বায়োলজি এবং হায়ার ম্যাথ পড়ার, মানে 4th সাবজেক্ট টাইপের যে জিনিসগুলো সেগুলো পড়ার, বায়োলজি এবং হায়ার ম্যাথ 6টা থেকে 9টা। 9টা থেকে 9:30-এর মধ্যে একদম 9টা বাজার আগে আগে ঠিক 8:55 দিকে আন্টিকে বলবেন যে আম্মু খাবার রেডি করো, শেষ। ঠিক 9টার সময় আপনার খাবার রেডি হয়ে যাবে, 9টা থেকে 9:30-এর মধ্যে আপনাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে টেবিলে বসতে হবে, বসতেই হবে ভাই, এইখানে আর কিছু, এইখানে ছাড় পাওয়া যাবে না, কোনোভাবেই ছাড় পাওয়া যাবে না। তো 9:30 থেকে 11:30 পর্যন্ত আপনি কি করবেন, জেনারেল ম্যাথকে সময় দেবেন, ঠিক আছে। সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন আইসিটি পড়ার দরকার নেই, আপনি 3 দিন আইসিটি পড়বেন, কয়দিন, 3 দিন আইসিটি পড়বেন, বাকি প্রত্যেক দিন এই 2 ঘন্টা জেনারেল ম্যাথ পড়বেন, কারণ জেনারেল ম্যাথে কিন্তু অনেকগুলো 17টা অধ্যায়, রাইট। সো 17টা অধ্যায় মেনটেন করাটা অনেক বেশি টাফ, এই জন্য জেনারেল ম্যাথকে আমরা বেশি সময় দিছি, ওকে। রাত্রে 11:30-এর পরে এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে রিভাইজ বা চোখ বুলানো, ঠিক আছে। চোখ বুলানো মানে কি, সারাদিন কি কি পড়লাম, তার মধ্যে সব থেকে কঠিন কোনটা ছিল, সব থেকে কম মনে কোনটা আছে, সেটাকে আমি একটু করে চোখ বুলালাম, জাস্ট 11:30-এর পরে ঘুমাতে গিয়ে, ওকে। 12টার মধ্যে আমরা ঘুমাই পড়বো। এবার আসেন সকালে এই টাইমটুকু আমরা কি করতেছি, খুবই ইম্পর্টেন্ট। সকাল দেখেন 10টা থেকে 12টার মধ্যে আমাদের কোচিং অথবা মডেল টেস্ট যে এক্সামগুলো আমরা এখন দিয়ে থাকি সেগুলো আমরা দিয়ে ফেলবো। 12টা থেকে 2টার মধ্যে আমাদের দুপুরের নামাজ বা দুপুরের প্রেয়ার এবং আমাদের স্নানটা সেরে ফেলবো। স্নানটা একটু প্রতিদিন করার চেষ্টা করেন, আপনারা কিন্তু কাজের অজুহাত দেখায় নামাজ এবং স্নান দুইটাই আপনারা করেন না। দিন শেষে দেখেন আপনার ওই 2 ঘন্টা কোনো না কোনোভাবে মিস যায় ভাই, তাই এই অজুহাত দেখানোটা বন্ধ করেন, এই 2টা কাজ একটু ভালো করে করেন। এরপর আসেন 2টা থেকে 3টা, এটা খুবই ইম্পর্টেন্ট, টেক এ ন্যাপ। আমি জানি না আপনারা কেন এই জায়গাগুলো একটু খেয়াল করেন না। 2টা থেকে 3টা একটা ন্যাপ নেওয়া যে কতটা ইম্পর্টেন্ট, সেই ভোরবেলা উঠেছেন, ভোরবেলা থেকে 2টা পর্যন্ত আপনি কিছু না কিছু করতেছেন, করে এসে একটা যদি আপনি ন্যাপ নেন, তার ফলে কি হবে, তার ফলে আপনি আরেকটা পুশ পেলেন, এই পুশে একদম 3টা থেকে রাত্রে 12টা পর্যন্ত চলতে পারবেন, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই জিনিসটা কিন্তু ভালোভাবে একটু মেনটেন করেন, এই জিনিসটা যা বললাম, এই জিনিসটায় দেখেন 3-2-3-2 রুল কেমনে অ্যাপ্লাই হলো। এইখানে দেখেন 3 ঘন্টা, এইখানে দেখেন 2 ঘন্টা, এইখানে দেখেন 3 ঘন্টা, এইখানে দেখেন 2 ঘন্টা, 3-2-3-2 রুল, অর্থাৎ 10 ঘন্টা পড়ার একটা পারফেক্ট স্ট্র্যাটেজি। এখন অনেকে বলতে পারেন যে দাদা আমার তো কোচিং সকালে থাকে না, আমার কোচিং থাকে বিকালে, তারা কি করবেন, তারা এই 10টা থেকে 12টার যে জায়গাটা, এটা 3টা থেকে 5টার মধ্যে শিফট করে ফেলবেন, ঠিক আছে। আপনারা 10টা থেকে 12টা পর্যন্ত পড়াশোনা করবেন এবং 3টা থেকে 5টার মধ্যে আপনাদের কোচিং সব শেষ করে ফেলবেন, ঠিক আছে। এই জায়গাটার সাথে এই জায়গাটা আপনারা শিফট করে ফেলবেন, আপনাদের আর কোনো কাজ নেই। কোন জায়গা থেকে কোন জায়গাটা আমি তো দাগ দিয়ে দিই, এটার থেকে এটা, আর আপনাদের আর কোনো কাজ নেই, শেষ। মোস্ট ইম্পর্টেন্ট এইবার আসতেছে, এইবার মোস্ট ইম্পর্টেন্ট দেখেন, এইটা স্টুডেন্টদের স্ট্র্যাটেজিতে একটা বিশেষ সমস্যা থাকে, সেটা কি একটু খেয়াল করেন। ধরেন এই যে লাল কালারের বৃত্তটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, ওকে। এই ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমি যদি একটু উইকনেসের আমার গ্রাফটা আঁকি, উইকনেস দেখবেন এইটা, তার মানে কি আমার এতটুকু উইকনেস বাদে বাকিগুলা কিন্তু আমার উইকনেস না, বাকিগুলা স্ট্রেংথ। অর্থাৎ স্ট্রেংথ প্লাস ইম্পর্টেন্ট, সেই জায়গাটা কোনটা, এই যে লাল কালার দিয়ে ঘেরায় দিচ্ছি, এইটা স্ট্রেংথ প্লাস ইম্পর্টেন্ট, কারণ উইকনেস তো কালো জায়গাটা, এই বাদে আমার সব কিন্তু স্ট্রেংথ। সো স্ট্রেংথ প্লাস ইম্পর্টেন্ট কোনটা, এইটা। এইবার আসেন আমার উইকনেস প্লাস ইম্পর্টেন্ট কোনটুকু, উইকনেস প্লাস ইম্পর্টেন্ট, এই যে দেখেন উইকনেসের কালোটুকু আর ইম্পর্টেন্টের লালটুকু, অর্থাৎ উইকনেস প্লাস ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। কিন্তু উইকনেস বাট ইম্পর্টেন্ট না,
সেটা কোনটা? এই যে উইকনেস বাট ইম্পর্টেন্ট না। এবার আপনিই বলেন তো আপনার কোনটুকুতে ফোকাস দেওয়া উচিত? আসলে আপনার কিন্তু বেশিটুকুতে ফোকাস দেওয়া উচিত না। আপনার উচিত যে আমি কম পারি বাট ইম্পর্টেন্ট, সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে আমার এইটা, আর এইটাই হওয়া উচিত আপনার মেইন ফোকাস। কিন্তু আপনারা কি করেন? আমার এখনও এতগুলা বাকি, আমার উইকনেস এতগুলা, ফলশ্রুতিতে হয় কি, এই যে উইকনেসটা আছে না আপনার, কালো কালারের দিলাম, সেই কালো কালারের উইকনেসের দিকে আপনার বেশি ফোকাস করা হয়, যার কারণে কালো কালারের উইকনেসের দিকে ফোকাস করতে গিয়ে ইম্পর্টেন্টের দিকে ফোকাস করাটা আপনার কম হয়ে ওঠে। বাট আপনি যদি ইম্পর্টেন্ট কিন্তু আপনার উইকনেস সেইটার দিকে তাকান, তাহলে কিন্তু খুবই কম জিনিসপত্র আপনার পড়তে হবে। এই জায়গাটা একটু খেয়াল করেন। উইকনেস এক একজনের এক এক ধরনের। উইকনেস কারো কারো টাইপ 1-এ থাকে, কারো কারো টাইপ 2-তে থাকে, কারো কারো টাইপ 3-তে থাকে, ঠিক আছে? যার যার টাইপ 1-এ আছে তারা সেইভাবে গেম প্ল্যানিংটা সাজাবেন, যার যার টাইপ 2-তে আছে, যারা টাইপ 3-তে আছে তারা সেইভাবে গেম প্ল্যানিংটা সাজাবেন। গেম প্ল্যানিং কিন্তু এখানেই বলা আছে, কোনটার পরে কোনটা পড়বেন, কখন কী পড়বেন। আপনার ধরেন অনেক ঝামেলা আছে, ঝামেলা বলতে কি, যে আপনি ফিজিক্স একদমই পারেন না, তাহলে কি করবেন? আপনি একদিন 6টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্স পড়েন, পরের দিন 6টা থেকে 9টা পর্যন্ত কেমিস্ট্রি পড়েন, পরের দিন আবার 6টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্স পড়েন, পরের দিন 6টা থেকে 9টা পর্যন্ত কেমিস্ট্রি পড়েন। এরপর আস্তে আস্তে কি করবেন? ফিজিক্স 2 ঘন্টা পড়বেন, কেমিস্ট্রি 1 ঘন্টা পড়বেন, ঠিক আছে? কোনো দিন কেমিস্ট্রি 2 ঘন্টা পড়বেন, ফিজিক্স 1 ঘন্টা পড়বেন। আপনার প্রয়োজন মতো খুব সুন্দরভাবে এই রুটিনটা সাজায় নেবেন, খুব সুন্দর মতো। দেখেন এই রুটিনটা এমনভাবেই করা, ফ্লেক্সিবল রুটিন, যেটা আপনি নিজের মতো নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি এই পুরা প্ল্যানিংটা দেখেন একটা কম্প্যাক্ট প্ল্যানিং, এর থেকে বেটার প্ল্যানিং আমার মনে হয় না যে সম্ভব। সো আপনারা যেখান থেকে যে অবস্থাতে ভিডিওটা দেখছেন না কেন, একটু চেষ্টা করবেন সবার মাঝে এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার, যাতে সবাই এই স্ট্র্যাটেজিগুলো জানতে পারে। সবাই যদি এই স্ট্র্যাটেজিগুলো জানতে নাই পারে, শেষ সময় কিন্তু আমার এই ভিডিওগুলা বানানোর তেমন কোনো সার্থকতা আসলে থাকবে না। সো আপনারা নিজেরা দেখবেন, নিজেরা দেখেই, অন্য কোনো ভিডিওতে আর যেন না, নিজেরা দেখেই একটু চেষ্টা করেন এই ভিডিওর মোতাবেক কাজ শুরু করে দেওয়ার, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর। আপনাদের যদি অন্য কোনো চাহিদা থাকে, সেই চাহিদা আপনারা জানাতে পারেন। আর অবশ্যই আমি এই ভিডিওটা 45 দিন আগে একবার, 30 দিন আগে একবার এবং 15 দিন আগে একবার আপনাদেরকে সচেতন করার জন্য আমি ভিডিওটা আপলোড করব, যাতে আপনাদের মনে থাকে যে আমি কি বলেছিলাম, কেন বলেছিলাম। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদার জন্য অনেক দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা। উইশিং ইউ এ ভেরি গুড লাক জুনিয়র্স। কিপ গ্লোয়িং। থ্যাংক ইউ ভেরি মাচ।